জয় হিন্দ বন্ধুরা, তোমাদের সবাইকে স্টাডি উইথ টোটন চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি WBSI ম্যাথ প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেটে আমি টোটাল অঙ্কের 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি। WBSI পরীক্ষায় এই টাইপেরই প্রশ্ন থাকবে। আমাদের টার্গেট WBSI এক্সাম ক্র্যাক করা। যে করে হোক আমরা WBSI এক্সাম ক্র্যাক করব। জব তক তোড়েঙ্গে নাই তব তক ছোড়েঙ্গে নাই। আজকের মোটিভেশন, সাকসেস ইজ নো অ্যাক্সিডেন্ট। তো হ্যাঁ বন্ধুরা, সাকসেস কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট না যে হঠাৎ পাওয়া যাবে। তার জন্য আমাদের দীর্ঘদিন ধরে লড়াই করতে হবে। ইট ইজ হার্ডওয়ার্ক। এটার জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, পারসেভারেন্স, তপস্যা করতে হবে, ধৈর্য ধরতে হবে, লার্নিং শিখতে হবে, স্টাডিং পড়তে হবে, স্যাক্রিফাইস এবং স্যাক্রিফাইসও করতে হবে। অ্যান্ড মোস্ট অফ অল, লাভ অফ হোয়াট ইউ আর ডুইং। এবং যে কাজটা আমরা করছি সেই কাজের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। ঠিক আছে? তো তো বন্ধুরা, আমাদের কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে। সাকসেস পেতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে, তপস্যা করতে হবে, ধৈর্য ধরতে হবে, শিখতে হবে, পড়তে হবে আর স্যাক্রিফাইস করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাদের 30 সেকেন্ড করে সময় দেওয়া হবে সলভ করার জন্য। 30 সেকেন্ডের মধ্যে তোমাদের অ্যান্সার দিতে হবে, আর না পারলে আমি সলভ করাবো। দেখো, প্রথম প্রশ্ন, সময় শুরু। দেখো, সময় শেষ। প্রশ্নতে বলেছে একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য। একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য হলো 9 সেমি। এটা হলো সমকোণী ত্রিভুজ, আর দৈর্ঘ্য হলো 9 সেমি। ভূমির দৈর্ঘ্য, এটা সমকোণী ত্রিভুজ আর এটা হলো ভূমি। এটা সমকোণী ত্রিভুজের উচ্চতা, আর এটা হলো সমকোণী ত্রিভুজের অতিভুজ। এবার প্রশ্নতে বলেছে সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 9 সেমি। তাহলে ভূমির দৈর্ঘ্য কত দেওয়া আছে? 9 সেমি দেওয়া আছে ভূমির দৈর্ঘ্য। আর সমকোণী ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা আমাদের 90 ডিগ্রি হয়, ঠিক আছে, 90 ডিগ্রি হয়। সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 9 সেমি। এবার প্রশ্নতে বলেছে এবং এটির ক্ষেত্রফল 81 বর্গ সেমি। ক্ষেত্রফল দেওয়া আছে 81 বর্গ সেমি। এটির উচ্চতা নির্ণয় করো। আমাদের এই উচ্চতাটা বের করতে হবে। সমকোণী ত্রিভুজের এই উচ্চতা যেটা আছে এটা আমাদের বের করতে হবে। উচ্চতা দৈর্ঘ্য কতটা বের করতে হবে। তো দেখো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো 1/2 ভূমি গুণন উচ্চতা। এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। 1/2 গুণন ভূমি গুণন উচ্চতা সমান সমান ক্ষেত্রফল। দেখো, 1/2 ভূমি কত দেওয়া আছে? ভূমি দেওয়া আছে 9 সেমি। প্রশ্নতে ভূমি দেওয়া আছে 9 সেমি, আর উচ্চতা আমাদের বের করতে হবে। এবার ক্ষেত্রফল কত দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে 81 বর্গ সেমি। এবার দেখো, 81 নিচে কিছু নেই মানে 1 আছে, সমান সমান থাকলে আমরা অপর অপর কাটতে পারবো। 9 কে 9 81 কত বারে? 9 বারে। এবার দেখো, তাহলে কী দাঁড়াচ্ছে? উচ্চতা বাই 2 সমান সমান 9। তো আমরা উচ্চতা কত পেলাম? উচ্চতা পাবো 2, এটা গুণ হয়ে যাবে কর্নাট, সমান সমান যখন থাকবে কর্নাট গুণ হবে। তো উচ্চতা আমরা কত পেলাম? উচ্চতা পেলাম 18 সেমি। 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 18 সেমি। নেক্সট প্রশ্ন, সময় শুরু।
সময় শেষ। প্রশ্নতে বলেছে 100 মিটার এবং 80 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 80 কিমি ঘন্টা এবং 60 কিমি ঘন্টা গতিতে একই দিকে এগিয়ে চলছে। দ্বিতীয় ট্রেনটিকে অতিক্রম করতে প্রথম ট্রেনটির কত সময় লেগেছে? তো দেখো, দুটো ট্রেন যখন একই দিকে যাবে, ঠিক আছে, তখন কি হবে? ট্রেন দুটোর দৈর্ঘ্য যুক্ত হয়ে যাবে। আর ট্রেন দুটো যখন একই দিকে যাবে তখন গতিবেগ কী হবে? গতিবেগ আমরা বিয়োগ করব, ঠিক আছে। তো দেখো, ট্রেন চ্যাপ্টারের সূত্র কী আছে? T1 প্লাস T2 হবে এখানে, কারণ দুটো ট্রেনের দৈর্ঘ্য কী হবে? যুক্ত হবে, কারণ একই দিকে যাচ্ছে। তারপরে কি হবে? গতিবেগ কী হবে? গতিবেগ বিয়োগ হবে, কারণ ট্রেন দুটো একই দিকে যাচ্ছে, গুণন 5/18 গুণন টাইম। তো দেখো, T1 কত দেওয়া আছে? 100, আর দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 80। তো কত হবে? 180, যোগ করে হবে 180। এবার দেখো S1 কত দেওয়া আছে? প্রথম ট্রেনের S1 মানে হলো প্রথম ট্রেনের গতিবেগ, কত দেওয়া আছে? 80 কিমি। S2 মানে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত দেওয়া আছে? 60 কিমি প্রতি ঘন্টা, তার মানে 60 বিয়োগ করব। আর 5/18 এই কারণ নিলাম, কারণ এটা কিমিতে আছে, আমাদের মিটার সেকেন্ডে পরিণত করতে হবে। প্রশ্নতে বলে ট্রেনটি কত সময় লেগেছে, আমাদের টাইম বের করতে বলেছে। এবার দেখো, 180 সমান 80 থেকে 60 বিয়োগ করলে কত হবে? 20, 5/18 গুণন টি। এবার 20কে 180 কতবার কাটবে? 9 বারে। এবার দেখো, 9 সমান 5t 18, কোঅর্ডিনেট গুণ হয়ে যাবে, কারণ সমান তাহলে কী হবে? কোঅর্ডিনেট গুণ হবে, তো 5t হয়ে যাবে। আর এটা 9কে 18 দিয়ে গুণ করলে কত হবে? 162। এবার টিটা রেখে দেবো, 162কে 5 দিয়ে ভাগ দিলে কত হবে? 3 বারে 15, আর 12 থাকছে 2 বারে, আর কত থাকছে? 8 থাকছে 12, 2 থাকছে মানে 4 বারে, তো কত হবে? 32.4 সেকেন্ড। তার মানে প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনকে অতিক্রম করতে সময় লাগবে 32.4 সেকেন্ড। নেক্সট প্রশ্ন, সময় শুরু। সময় শেষ। দেখো, প্রশ্নতে বলেছে যদি সাইন এক্স সমান 3/5 এবং বলেছে এক্সের মান বলেছে 90 ডিগ্রি থেকে 0 ডিগ্রির মাঝখানে আছে হয়, তবে 10x প্লাস sec x এর মান কত? দেখো, এটা সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজ, দেখো সাইন মানে হলো উচ্চতা গুণন উচ্চতা বাই ভূমি, উচ্চতা বাই অতিভুজ, উচ্চতা বাই অতিভুজ। ঠিক আছে। এবার উচ্চতা কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। সাইন মানে হলো উচ্চতা বাই অতিভুজ। এটা কি হলো? সমকোণী ত্রিভুজের এটা হলো উচ্চতা, আর এটা হলো ভূমি, আর এটা হলো অতিভুজ। এবার দেখো, সাইন এক্স সমান 3/5, তার মানে উচ্চতা দেওয়া আছে 3। সাইন মানে হলো উচ্চতা বাই অতিভুজ, তো উচ্চতা দেওয়া আছে 3, আর অতিভুজ কত দেওয়া আছে? অতিভুজ দেওয়া আছে 5। এবার আমাদের এটার মানটা বের করতে হবে, ভূমির মান বের করতে হবে। তো ভূমির মান বের করার জন্য আমরা কি করব? ভূমির মান বের করার জন্য
আমরা পিথাগোরাসের সূত্রটি প্রয়োগ করব। সূত্রটা কী আছে? উচ্চতাকে আমি এইচ লিখলাম, এইচ স্কোয়ার, আর ভূমিকে বি লিখলাম, বি স্কোয়ার, আর অতিভুজকে এ লিখলাম, এ স্কোয়ার। এটা হলো পিথাগোরাসের সূত্র। এবার দেখো এইচ কত দেওয়া আছে? 3, আর বি ভূমি দেওয়া নেই। অতিভুজ কত দেওয়া আছে? 5 স্কোয়ার। এবার দেখো 3 স্কোয়ার কত হবে? 9, বি স্কোয়ার, আর 5 স্কোয়ার 25, বি স্কোয়ার রেখে দিলাম এভাবে। এবার 25 থেকে 9 বিয়োগ 9 এই সাইডে আসবে, কারণ সমান এই পারে আসবে, সংখ্যা আছে যেহেতু। তো বি স্কোয়ার সমান কত হবে? 16। এবার স্কোয়ার তুলে দেবো, তো বি এর মান কত পাবো? 4 পাবো। তার মানে বি মানে কি? বি মানে হলো ভূমি, ভূমি পেলাম 4। এটা আমি মুছে দিচ্ছি। তাহলে আমরা কি পেলাম? উচ্চতা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ, আর ভূমি আমরা কত পেলাম? 4 পেলাম। ঠিক আছে, এবার দেখো, এবার বলেছে 10x প্লাস sec x এর মান জিজ্ঞেস করেছে। দেখো সমকোণী ত্রিভুজে এটা হয় 90 ডিগ্রি। এবার সাইন এক্স বলেছিল, মানে এই কোণটা আছে এক্স ডিগ্রি। ঠিক আছে, তো সাইন সমান কি? উচ্চতা বাই অতিভুজ। তো উচ্চতা 3 ছিল, অতিভুজ 5 ছিল। ঠিক আছে, এবার দেখো 10x, 10 মানে হলো উচ্চতা গুণন ভূমি। উচ্চতাকে আমরা কী লিখব? শর্টকাটে এইচ। 10 মানে হলো উচ্চতা বাই ভূমি, বি ভূমিকে, প্লাস এবার সেক এক্স, সেক মানে হলো অতিভুজ বাই ভূমি। ঠিক আছে, তো দেখো 10x মানে হলো 10 মানে হলো উচ্চতা গুণন ভূমি, উচ্চতা বাই ভূমি, আর সেক মানে হলো অতিভুজ বাই ভূমি। তো এখানে এইচ কত দেওয়া আছে? এইচ দেওয়া আছে 3, আর ভূমি দেওয়া আছে 4, এর অতিভুজ দেওয়া আছে 5, আর বি দেওয়া আছে 4। তো দেখো লসাগু নিচে করলে 4 হবে, আর 3 আর 5 যোগ হয়ে যাবে 8। কতবারে গেল? 2 বারে। সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট প্রশ্ন, সময় শুরু। দেখো সময় শেষ। প্রশ্নতে বলেছে যদি √3 - 1 বাই √3 + 1 সমান সমান a প্লাস বি √3 হয়, তবে a স্কোয়ার বি স্কোয়ারের মান কত? দেখো প্রশ্ন দিচ্ছে 3 - 1 বাই 3 √3 + 1 সমান সমান a প্লাস বি প্লাস √3। এবার দেখো এটাকে কী করবো আমি? এটা করণের নিয়ম হলো যে আমি যদি নিচে 2 দিয়ে গুণ করি এবং ওপরে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কোনো ভুল হবে না, কারণ এটা অঙ্কের নিয়ম। ওপরেও 2 দিয়ে গুণ করলাম, নিচেও গুণ করলাম, তো কোনো ভুল হবে না, 2 2 কেটে যাবে সেম। তো ঠিক সেইভাবে করণের নিয়ম অনুযায়ী আমি কি করব? এটাকে এইভাবে পরিণত করব যে √3 - 1 √3 + 1। এবার দেখো এখানে আমি √3 - 1 দিয়ে গুণ করব, আর অপরেও গুণ করব √3 - 1। ঠিক আছে, এটা বিপরীত চিহ্ন দিয়ে গুণ করব, এটা করণের নিয়ম। এবার দেখো অপরে কী হয়ে যাবে? √3 - 1 স্কোয়ার, আর নিচে কী হবে?
এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি গুণন কিছু নাই মানে গুণ আছে, এ মাইনাস বি সমান সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো কী হবে এ স্কোয়ার, রুট থ্রিকে আমি এ ধরলাম, থ্রি স্কোয়ার, আর ওয়ানকে আমি বি ধরলাম, ওয়ান স্কোয়ার। এবার দেখো কী দাঁড়াচ্ছে, রুট থ্রি স্কোয়ার করলে থ্রি, আর ওয়ানের স্কোয়ার করলে ওয়ান। এবার এটা কি আছে এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, তো এ মাইনাস রুট থ্রিকে কিন্তু আমি এ ধরেছি, ঠিক আছে। দেখো রুট থেকে এ ধরেছি, তো এ মাইনাস বি আছে, হোল স্কোয়ারের সূত্র কী হবে এ স্কোয়ার মানে রুট থ্রি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মাইনাস টু এ বি, দুই এ মানে রুট থ্রি গুণন ওয়ান, ওয়ান মানে বি। এবার দেখো কী দাঁড়াচ্ছে এখানে, এখানে দাঁড়াচ্ছে রুট থ্রি স্কোয়ার থ্রি, ওয়ানের স্কোয়ার ওয়ান, আর দুইকে রুট থ্রি দিয়ে গুণ করলে টু রুট থ্রি, আর নিচে কী পাচ্ছি আমরা দুই পাচ্ছি। দেখো তিন আর এক যোগ করলে কত হচ্ছে চার, আর এটা টু বাই রুট থ্রি, আর নিচে টু। এবার দেখো এটা আমি মুছে দিচ্ছি এই সাইডেরটা, দেখো এখানে কি আছে ফোর, টু বাই রুট থ্রি, আর টু আছে, ওপরে আমি টু কমন নিলাম, তো কত থাকবে টু বাই রুট থ্রি, কারণ চারের থেকে দুই কমন নিলাম দুই থাকবে, আর রুট টু টু বাই রুট থ্রি আছে, এখান থেকে দুই কমন নিলাম, ঠিক আছে, তো রুট থ্রি থাকবে, আর নিচে কোথায় দুই আছে, দুই দুই কেটে যাবে। এবার দেখো সমান সমান দিয়ে কি কি দেওয়া ছিল, সমান সমান দিয়ে দেওয়া ছিল প্রশ্নতে যে এটা মানে সমান সমান এ প্লাস বি রুট থ্রি। এবার দেখো আমাদের রিলেট করতে হবে, দেখো এর মান আমরা কি পেলাম, এর মান পেলাম আমরা টু, আর এখানে কিছু নাই মানে সামনে রুট থ্রির সামনে মানে ওয়ান আছে, বি এর মান কত পেলাম ওয়ান পেলাম, ওয়ান, ঠিক আছে, বি এর মান পেলাম ওয়ান। এবার দেখো এর মান পেলাম টু আর বি এর মান পেলাম ওয়ান। এবার দেখো প্রশ্নতে বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে বলেছে, তো এর স্কোয়ার এ সমান দুই আছে, এর স্কোয়ার দুই স্কোয়ার করবো, আর বি স্কোয়ার মান বি এর মান কত বেশি এক স্কোয়ার করবো, কত হবে দুইয়ের স্কোয়ার চার, আর একের স্কোয়ার এক, যোগ করলে কত হবে পাঁচ, তার মানে সঠিক উত্তর হবে পাঁচ। এইভাবে আমাদের এই প্রশ্নটা সলভ করতে হবে। নেক্সট প্রশ্ন, সময় শুরু। সময় শেষ। দেখো প্রশ্নতে বলেছে বৃত্তাকার চাকার বেস 28 সেমি, 528 মিটার দূরত্ব অতিক্রম করতে কতগুলি আবর্তনের প্রয়োজন হবে। দেখো বৃত্তাকার চাকার বেস বলেছে 28 সেমি, এটা বৃত্তাকার চাকা। এবার বেস বলেছে, বেস মানে এটা পুরোটা, এটাকে ডায়ামিটার বলে ইংলিশে, বেস দেওয়া আছে 28। এবার চাকাটা কত 528 মিটার দূরত্ব অতিক্রম করছে, এটা সেমিতে আছে, আর চাকা দ্রুত অতিক্রম করছে 528 মিটার, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের চাকার পরিধি বের করতে হবে। তো চাকার পরিধি বের করতে হলে কী করতে হবে, আমাদের বৃত্তের পরিধির সূত্র কি টু পাই আর। এবার টু পাই মানে 22/7, আর আর মানে কি আর হলো আমরা যদি বেসকে অর্ধেক করি তাহলে আমরা কী পাবো আর পাবো, এটা হলো আর, এই অর্ধেকটা, ঠিক আছে। তো বেসকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কী পাবো আর পাবো, আর এর মান আর কত হবে 14।
দেখো কাটাকাটি করলে কত হচ্ছে 2, 2কে 22 দিয়ে গুণ করলে কত হচ্ছে 44, আর 44কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 88। তার মানে চাকার পরিধি হলো 88 সেমি, চাকার পরিধি হলো 88 সেমি। তার মানে চাকা যদি এক পাক ঘুরে তাহলে 88 সেমির পথ যাবে, ঠিক আছে। আর প্রশ্নতে বলেছে 528 মিটার দূরত্ব অতিক্রম করতে কতগুলি আবর্তনের প্রয়োজন হবে, মানে 528 মিটার পথ যেতে চাকায় কতগুলো পাক ঘুরতে হবে। তো দেখো এটা সেমিতে আছে, এটা মিটারে আছে। তো মিটারকে আমরা সেমিতে পরিণত করতে গেলে কী করব, আমরা 100 দিয়ে গুণ করব, ঠিক আছে। এবার 88 528 কতবারে কাটবে, এটা টোটাল কাটবে 6 বারে। তার মানে চাকাটি 600 পাক ঘুরেছে। কতগুলো আবর্তন নিয়েছে 600, টোটাল 600টা। নেক্সট প্রশ্ন, সময় শুরু। সময় শেষ। প্রশ্নতে বলেছে 41 জনের গড় বয়স 40 বছর, যদি 20 জনের গড় বয়স 36 বছর হয় এবং অবশিষ্ট 20 জনের গড় বয়স 44 বছর হয়, তাহলে 20তম ব্যক্তিটির বয়স কত হবে তা নির্ণয় করো। দেখো প্রশ্নতে বলেছে 41 জনের গড় বয়স হলো 40 বছর, 41 জনের গড় বয়স হলো 40 বছর। তার মানে 41কে 40 দিয়ে গুণ করলে কত পাবো আমরা, 1640। এবার প্রশ্নতে বলেছে যদি 20 জনের গড় বয়স 36, তো 20 জনের গড় বয়স কত বলে 36, তো কত হচ্ছে 720। নেক্সট বলেছে অবশিষ্ট 20 জনের গড় বয়স 44। এবার অবশিষ্ট 20 জনের গড় বয়স কত হচ্ছে, 20কে 44 দিয়ে গুণ করলে কত হচ্ছে 880। এবার দেখো তাহলে 20 আর 20 যোগ করলে কত হয় 40, তার মানে 40 জনের গড় বয়স কত হচ্ছে, যোগ করলে 0 0 7 8 15 15 16, তার মানে 40 জনের গড় টোটাল বয়স হচ্ছে 1600 বছর, ঠিক আছে। আর আমরা প্রশ্নতে পেয়েছি 41 জনের গড় বয়স 40, তো টোটাল বয়স হচ্ছে 1640। তার মানে 20তম ব্যক্তির বয়স কত হচ্ছে, 1640 থেকে 1600 বাদ দিলে কত হবে 40। নেক্সট প্রশ্ন, সময় শুরু। সময় শেষ। দেখো প্রশ্নতে বলেছে 4 জন খেলোয়াড়ের গড় বয়স হলো 18.5 বছর, ঠিক আছে। যদি কোচের বয়স অন্তর্ভুক্ত করা হয় তাহলে গড় বয়স 20% বৃদ্ধি পায়। কোচের বয়স কত, দেখো প্রথমে 4 জন খেলোয়াড় ছিল আর তাদের গড় বয়স কত আছে 18.5, মানে 18.5 বছর। তো চার জনের টোটাল বয়স কত হবে, 4কে 18.5 দিয়ে গুণ করলে কত হবে 74। তার মানে 4 জনের টোটাল বয়স হলো 74 বছর আর গড় বয়স দেওয়া আছে 18.5 বছর। এবার প্রশ্নতে বলেছে যদি কোচের বয়স অন্তর্ভুক্ত করা হয়, মানে কোচের বয়স যদি যোগ করা হয় তাহলে গড় বয়স কত বৃদ্ধি পাচ্ছে 20%। 4 জনের গড় বয়স কত ছিল প্রথমে 18.5, আর কোচের বয়স যদি যুক্ত করা হয় তাহলে গড় বয়স 20% বৃদ্ধি পাচ্ছে। 20% বৃদ্ধি মানে 20%কে রেশিওতে পরিণত করতে হলে কত হবে, রেশিওতে পরিণত করতে হলে 1/5, ঠিক আছে। রেশিওতে কী করে পরিণত করবো, পার্সেন্ট মানে 1/100, 20কে 100 কবারে কাটবে 5 বারে, তো 1/5। দেখো তার মানে 20% বৃদ্ধি পাচ্ছে, তার মানে কত হবে 5 থেকে 6, প্রথমে ছিল 5 এখন হলো 6, কাটাকাটি করবো কতবারে যাবে 3 বারে 15, 3 35 মানে 7 বারে। এবার 6কে 37 দিয়ে গুণ করলে কত বেরাবে,
42 4 22, 22.22। এবার কোচকে যুক্ত করা হয়েছে, তার মানে প্রথমে ছিল 4 জন, এখন কোচকে যুক্ত করার পর কতজন হলো? 5 জন। এবার 5 জনের গড় বয়স দাঁড়িয়েছে কত বের করলাম? 22.2 হবে, সরি 22.2। এবার গুণ করবো এটাকে, কত হবে? 10 0 10 11। এবার 5কে 10 11, দশমিক ছিল দশমিক নিয়ে নেব। তার মানে 5 জনের কোচ সহ 5 জনের টোটাল বয়স হলো 111 বছর। আর 4 জন খেলোয়াড়ের, মানে কোচ বাদে 4 জন খেলোয়াড়ের বয়স হলো 74 বছর। তার মানে কোচের বয়স কত হবে? 111 থেকে 74 বাদ দেবো, 11 থেকে 4 বাদ কত? 7, আর 10 থেকে 7 বাদ কত? 3, 37। সঠিক উত্তর হবে অপশান 4, 37 বছর। নেক্সট প্রশ্ন, সময় শুরু। সময় শেষ। দেখো প্রশ্নতে বলেছে এ একটি কাজ 10 দিনে করতে পারে, বি একই কাজ 12 দিনে, সি একই কাজ 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু এ এবং সি 2 দিন পরে চলে যায়, বাকি কাজ বি সম্পন্ন করে। নির্ণয় করুন কাজটি কত দিনে সম্পন্ন হয়েছে। দেখো এ আর সি কী করছে? 2 দিন কাজ করে চলে যাচ্ছে, আর বাকি কাজটা বি কত, টোটাল কাজ কত দিনে শেষ হচ্ছে, এটা আমাদের জিজ্ঞেস করেছে প্রশ্নতে। তো দেখো এর কাজ কত দিনে করছে? এ করছে 10 দিনে, আর বি কত দিনে করছে? বি করছে 12 দিনে, আর সি করছে 15 দিনে। এবার কী করবে? এটা লসাগু কত হবে? 60। এবার এর ক্ষমতা কত বেরাবে? 10 কি 10, 60 কবারে ভাগ যাচ্ছে? 6 বারে। বি এর ক্ষমতা কত বেরাবে? 5 বেরাবে, কারণ 60কে 12 দিয়ে ভাগ দিলে কত? 5। আর সি এর ক্ষমতা কত বেরাবে? 4। প্রশ্নতে বলেছে তারা একসাথে কাজ শুরু করে, তারা একসাথে কী করছে? কাজ শুরু করছে। তার মানে একসাথে কাজ শুরু করছে, তো কত যোগ করলে কত হচ্ছে? যোগ করলে 5 আর 4 9, 9 আর 6 কত? 15। তার মানে তারা একত্রে কাজ করছে একদিনে 15। প্রশ্নতে বলেছে একসাথে কাজ শুরু করে, কিন্তু এ সি 2 দিন পর চলে যায়, তার মানে তারা একত্রে 2 দিন কাজ করছে। তো কত অংশ কাজ করছে? 30। 60-এর মধ্যে 30 অংশ কাজ করছে, কদিনে? 2 দিনে। আর বাকি কত কাজ থাকছে? 30 অংশ, কারণ 60-এর মধ্যে 30 অংশ কাজ করেছে, বাকি 30 অংশ কাজ পড়ে আছে। এবার বলেছে বাকি কাজ বি সম্পন্ন করে। বি এর ক্ষমতা কত আছে? বি এর ক্ষমতা আছে 5। তো 30 অংশ কাজ সম্পন্ন করতে বি এর কত দিন সময় লাগে? 6 দিন। প্রশ্নতে বলেছে নির্ণয় করুন কাজটি কত দিনে সম্পন্ন হয়েছে। প্রথমে এ সি এবং বি একত্রে 2 দিন করেছিল, আর বি একাতে 6 দিনে করলো, তার মানে টোটাল কত হচ্ছে? 6 আর 2 8। নেক্সট প্রশ্ন, সময় শুরু। সময় শেষ। দেখো প্রশ্নতে সমাধান করতে বলেছে, ঠিক আছে। তো প্রথমে আমরা কার কাজ করব? ব্র্যাকেটের কাজ। দেখো ব্র্যাকেটের প্রথম বন্ধনী কাজ করব। তো দেখো প্রথমে প্রথম বন্ধনী কাজ করব, আবার প্রথম বন্ধনীর মধ্যে যোগ আছে, গুণ আছে, বিয়োগ আছে। তা কার কাজ প্রথমে করব? আমরা গুণের কাজ প্রথমে করব। তো 4কে 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 16, বিয়োগ 4কে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 12। প্রথমে গুণের কাজ করলাম। এবার দেখো এবার যোগের কাজ করব। তো 25, 16, 12 আর -16, তো +16 আর -16 কেটে যাবে। 12 আর 25 যোগ করলে কত হচ্ছে? 37। ব্রেকেটের বাইরে 2 আছে, +5 42। এবার দেখো 2কে 37 দিয়ে গুণ করলে কত হবে? 74, +5 42। এবার যোগের কাজ করব। 42 আর 5 যোগ করলে হবে 47, 74। 47 থেকে 74 বাদ দিলে কত হবে? -27। নেক্সট প্রশ্ন, সময় শুরু।
দেখো প্রশ্নতে বলেছে যদি এ বি সি সিমিলার হয়, এই চিহ্নটা মানে হলো সিমিলার, ঠিক আছে, সদৃশ্য, এই চিহ্নটা মানে হলো সিমিলার দেওয়া আছে সদৃশ্য পি কিউ আর এর, আর দেওয়া আছে এ বি সমান 10, বি সি সমান 4 সেমি, পি কিউ সমান 6 সেমি, তাহলে কিউ আর বি সি এর কত শতাংশ? দেখো এটা প্রশ্ন কি করে সলভ করব? দেখো এই দুটো হলো সিমিলার ত্রিভুজ, কি কি আছে? এ বি সি, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, আর এটা হলো পি কিউ আর, এই দুটো কি আছে? সিমিলার ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে, সদৃশ্য ত্রিভুজ। এবার দেখো এ এ বি কত দেওয়া আছে? এ বি দেওয়া আছে 10, বি সি কত দেওয়া আছে? 4, আর পি কিউ কত দেওয়া আছে? পি কিউ 6 দেওয়া আছে। দেখো সিমিলার ট্রায়াঙ্গেল মানে হলো যে এই বাহু এ বি এবং পি কিউ কী হবে? রেশিওতে অনুপাতে সেম থাকবে, তারপরে বি সি আর কিউ আর অনুপাতে সেম হবে, আর এ সি পি আর এর সেম হবে। তো দেখো কি করে বের করবো? এবার বলেছে তাহলে কিউ আর বি সি এর কত শতাংশ? বি সি দেওয়া আছে 4, কিউ আর তো দেওয়া নেই, এটা কিউ আর দেওয়া আছে, কিউ আর দেওয়া নেই, তো কিউ আর আমাদের বের করতে হবে। দেখো তাহলে কি করে বের করবো? এ বি, এ বি সিমিলার হবে পি কিউ এর বাই এ বি বাই বি সি, এ বি বাই বি সি সমান সমান কী হবে? এ বি সমান হবে পি কিউ এর আর বি সি সমান হবে কিউ আর এর। এ বি এর মান কত দেওয়া আছে? এ বি এর মান দেওয়া আছে 10, বি সি এর মান দেওয়া আছে 4, পি কিউ এর মান দেওয়া আছে 6, কিউ আর এর মান দেওয়া নেই, কিউ আর এর মান বের করতে হবে। এবার সমান সমান তাহলে কী করবো? কর্নাট গুণ করবো, কিউ আরকে 10 দিয়ে গুণ করলে 10 কিউ আর, আর 4কে 6 দিয়ে গুণ করলে কত? 24, কিউ আর এর মান কত পাবো? 24কে 10 দিয়ে ভাগ দিলে 2.4, তো কিউ আর এর মান পেলাম আমরা 2.4। এবার প্রশ্নতে বলেছে তাহলে কিউ আর বিসি এর কত শতাংশ? দেখো বিসি কত আছে? 4 আছে, আর কিউ আর কত আছে? 2.4, তাহলে বিসি এর কত শতাংশ? 100 দিয়ে গুণ করবো শতাংশ, ঠিক আছে, পার্সেন্টেজে বের করতে 100 দিয়ে গুণ, কতবার কাটবে? 0.6, 0.6কে 100 দিয়ে গুণ করলে কত হবে? 60%। সঠিক উত্তর হবে অপশন 4। নেক্সট প্রশ্ন, সময় শুরু। সময় শেষ। দেখো কি বলেছে? পুত্র ও পিতার বর্তমান বয়স অনুপাত 3:7। পুত্র ও পিতার বর্তমান বয়স কত আছে? বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 3:7, এটা আছে পুত্র আর এটা আছে পিতা। এবার বলেছে এবং 6 বছর আগে, মানে 6 বছর আগে, ঠিক আছে, 6 বছর আগে মানে বিয়োগ 6 বছর আগে তাদের বয়সের অনুপাত করেছিল 2:5, তাহলে 2 বছর পর তাদের বর্তমান বয়সের অনুপাত কত হবে? তো দেখো এই অঙ্ক করার শর্টকাট ট্রিক কী হলো? 5কে 3 দিয়ে গুণ করবো, কত হচ্ছে? 15, তারপরে 2কে 7 দিয়ে গুণ করবো, বিয়োগ বসাবো, কত হবে? 14, কারণ ডিফারেন্স নিব, ঠিক আছে, সমান সমান কত হবে? এবার 5কে 6 দিয়ে গুণ করবো, কত হবে? 30, 2কে 6 দিয়ে গুণ করবো, কত হবে? 2কে 6 দিয়ে গুণ করলে হবে 12, ঠিক আছে, 2কে 6 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি 12, আর 5কে 6 দিয়ে গুণ করলে আমরা পেলাম 30, আর 2কে 6 দিয়ে গুণ করলে পেলাম 12। এবার দেখো 15 থেকে দেখো সেম চিহ্ন থাকলে আমরা বিয়োগ করব, ঠিক আছে, এখানে সেম চিহ্ন ছিল প্লাস 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 ছিল, সেজন্য বিয়োগ করলাম। 15 থেকে 14 বিয়োগ করলে কত হবে? 1, 30 থেকে 12 বিয়োগ করলে কত হবে? 18, তার মানে এক রেশিওর মান 18 পেলাম। তাহলে পুত্রর বর্তমান বয়স কত আছে? রেশিওতে 3 আছে,
এক রেশিওর মান 18 পেলাম, 3 রেশিওর মান কত হবে? 18কে 3 দিয়ে গুণ কত হলো? পুত্র বয়স পেলাম কত? বর্তমান বয়স 54। 18কে 3 দিয়ে গুণ করলে 54। এবার পিতার বর্তমান বয়সের রেশিওতে কত হয়? 7। এক রেশিওর সমান 18, 7 রেশিও সমান কত হবে? 7কে 18 দিয়ে গুণ, 126। এবার বলেছে তাহলে 2 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? 2 বছর পর, তার মানে 2 বছর যুক্ত করবো, যোগ করবো, কত হবে? 128, আর এটা হবে 56। এবার অনুপাত জিজ্ঞেস করেছে, তার মানে অনুপাত মানে কেটে ছোটো করতে হবে। 8কে 56 7 বারে, 8কে 128 কবারে কাটবে? 1 বারে, 48 6 বারে। সঠিক উত্তর হবে অপশান 1, 7:16। নেক্সট প্রশ্ন, সময় শুরু। দেখো সময় শেষ। প্রশ্নতে বলছে এ প্লাস বি 8 দিনের মধ্যে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। এ প্লাস বি কত দিনে করতে পারে? এ প্লাস বি করতে পারে 8 দিনে, এবং বি প্লাস সি করতে পারে 6 দিনে, আর সি প্লাস এ করতে পারে কত দিনে? সি প্লাস এ করতে পারে 12 দিনে। এবার কী করবো? এটা লসাউ করবো, কত হবে? 24। 8কে 8 24 কতবারে ভাগ যাবে? 3 বারে। 6কে 6 24 কবারে ভাগ যাবে? 4 বারে। সি প্লাসে 12কে 24 কতবারে ভাগ যাবে? 2 বারে। এবার দেখো, এবার কি করব? বলেছে সি একা কাজটি কত দিনের মধ্যে কাজটিকে সম্পূর্ণ করতে পারবে। দেখো এদের টোটাল আমরা যোগ করব, যোগ করে কত হচ্ছে? দেখো দুটো এ আছে, দুটো বি আছে, দুটো সি আছে, সেজন্য যোগ করবো কত হবে? 3 4 কত? 7, 7 আর 2 যোগ করলে কত হবে? 9। তো দুটো এ আছে, দুটো সি আছে, দুটো বি আছে, এই জন্য 2 দিয়ে ভাগ দিব। তো এ প্লাস বি প্লাস সি সমান সমান কত হবে? 4.5। এবার প্রশ্নতে বলেছে সি একা কত দিনের মধ্যে কাজটি করতে পারবে। এ প্লাস বি প্লাস সি সমান 4.5 আছে। তো এ প্লাস বি প্লাস সি থেকে এ প্লাস বি বিয়োগ করলে আমরা সি এর মান পাবো। এ প্লাস বি প্লাস সি বিয়োগ এ মাইনাস বি। তো এ মাইনাস প্লাস কেটে যাবে, বি কেটে যাবে, তো কী থাকবে? সি। ঠিক আছে, দেখো আমি আরেকবার দেখাচ্ছি। দেখো এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ, টোটাল যোগ করলে কত হচ্ছে? যোগ করলে হচ্ছে 9। দেখো দুটো এ পাচ্ছি, তার মানে 2a, দুটো বি পাচ্ছি 2b, প্লাস দুটো সি পাচ্ছি 2c প্লাস 9। এবার দেখো 2 কমন নিব, এ প্লাস বি প্লাস সি সমান সমান 9। 2কে 9 কত বাড়া যাবে? 4.5। তার মানে এ বি সি সমান সমান পেলাম কত? 4.5। এবার সি এর মান আমাদের বের করতে হবে। সি এর মান বের করতে হলে আমরা কী করবো? এটাকে মুছে দিচ্ছি। দেখো এ প্লাস বি প্লাস সি কত পেলাম? 4.5। এবার এ প্লাস বি প্লাস সি থেকে আমরা এ প্লাস বি বিয়োগ করলে আমরা কী পাবো? সি এর মান পাবো। ঠিক আছে, তো এ প্লাস বি প্লাস সি কত আছে? 4.5। আর এ প্লাস বি এর মান কত আছে? 3 আছে। তো 4.5 থেকে 3 বাদ দিলে কত পাবো? 1.5 পাবো। এবার এই 1.5কে সি এর তাহলে আমরা মান কত পেলাম? সি এর ক্ষমতা পেলাম 1.5। এই 1.5 দিয়ে 24কে ভাগ দিলে কতবারে কাটাকাটি যাবে? 16 বারে। নেক্সট প্রশ্ন, সময় শুরু।
দেখো সময় শেষ। প্রশ্নতে বলেছে এক দোকানদার 10% ছাড়ে পণ্য বিক্রয় করে 35% লাভ করে। দোকানদার কি করছে? 10% ছাড়ে পণ্য বিক্রয় করছে। ছাড় কার ওপরে দেওয়া হচ্ছে? ছাড় দেওয়া হচ্ছে এমপির ওপরে, মানে ধার্য মূল্যের ওপরে ছাড় দেওয়া হয়। এমপি মানে হলো মার্কেট প্রাইস, মার্ক প্রাইস। তো ছাড় সবসময় দেওয়া হয় মার্ক প্রাইসের ওপরে। 10% মানে হলো 1/10। তার মানে এমপি মানে মার্কেট প্রাইস যদি 10 টাকা থাকে, তার মানে ছাড়ের পর আমরা কি পাই? ছাড়ে বিক্রি করলো মানে বিক্রয় হলো, 10% ছাড়ে বিক্রি করলে এসপি কত হবে? কারণ 10% ছাড় মানে ছাড় বলেছে, তার মানে 10 থেকে কী করবো? এক বিয়োগ করবো, তো এসপি কত পাবো? 9। এবার বলেছে 35% লাভ করে। 35% মানে রেশিওতে হলো 7/20। তো দেখো এবার তাহলে সিপি যদি 20 হয়, তাহলে এসপি কত হবে? এসপি হবে 20 আর 35% লাভে, মানে 7 যোগ হবে, তো কত হবে? এসপি কত হবে? 27। এসপি পেলাম 27। এবার দেখো এখানে এসপি আছে 9, এখানে এসপি আছে 27, তো এসপিকে আমরা সমান করব, কারণ এসপি সেম থাকবে। 9কে 3 দিয়ে গুণ করলে কত? 27 হবে। এটাকেও 3 দিয়ে গুণ করব, এটাকে গুণ করলে, তো 10কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 30। তার মানে এমপি 30 আর সিপি কত? 20। তার মানে সিপি আছে কিন্তু 20 আর এমপি আছে 30। প্রশ্নতে বলেছে যদি সে 20% ছাড় দেয়, 20% ছাড়, এমপি ছাড় কার ওপর দেওয়া হবে? এমপির ওপরে। কত পার্সেন্ট? 20%। 20% মানে হলো 1/5, ঠিক আছে? তাহলে 20% ছাড় 1/5, তো দাম কত থাকবে? দাম থাকবে 6.24। তার মানে ছাড়ের পর দাম হবে 24 টাকা। আর ক্রয় মূল্য মানে সিপি আছে 20 টাকা, আর 24 টাকায় বিক্রি করলে কত লাভ হচ্ছে? 4 টাকা লাভ হচ্ছে। কতর মধ্যে? 20 টাকার মধ্যে। গুণন 100, 20কে 100 কতবারে কাটবে? 5 বারে। 4×5 কত? 20%। সঠিক উত্তর হবে অপশান এ, 20%। নেক্সট প্রশ্ন, সময় শুরু। প্রশ্নতে বলে 280 লিটারের মিশ্রণে দুধ ও জলে 4:3 অনুপাতে আছে। যদি অনুপাত 1:2 করতে হয় তাহলে কত লিটার জল যোগ করতে হবে? দেখো প্রশ্নতে বলেছে মিল্ক এবং ওয়াটার, মানে দুধ ও জলের অনুপাত কত আছে? 4:3 আছে। এবার বলেছে যদি অনুপাত 1:2 করতে হয় তাহলে কত লিটার জল যোগ করতে হবে? জল মানে ওয়াটার যোগ করতে বলেছে। তো দেখো জল যোগ করা হচ্ছে, তার মানে দুধ কিন্তু সেম আছে, তার মানে এখানে 4 দুধ ছিল, এখানেও 4 হবে। তার মানে 1কে 4 4 করতে হলে কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে। এটাকে 4 দিয়ে গুণ করলাম, তো এটাকেও 4 দিয়ে গুণ করতে হবে, তো কত হবে? 8। এবার দেখো কত লিটার জল মেশানো আছে? 5 লিটার রেশিওতে। এবার দেখো প্রথমে দুধ ও জল কত ছিল? 280 লিটার, আর রেশিওতে কত ছিল? 4 আর 3 যোগ করলে কত হচ্ছে? 7। তার মানে 7 রেশিও সমান 280। এক রেশিওর মান কত হবে? এক রেশিওর মান হবে 40। প্রশ্নতে বলে তাহলে কত লিটার জল যোগ করতে হবে? এক রেশিওর মান 40, তো 5 রেশিওর মান কত হবে? 5কে 40 দিয়ে গুণ করলে কত হবে? 200। অপশান 1। নেক্সট প্রশ্ন, সময় শুরু। দেখো বলেছে 1200 টাকা 3 বছরে সরল সুদে হারে 1560 টাকা হয়ে যায়। সরল সুদের একই হারে কত বছরে 800 টাকা 1120 টাকা হবে?
সরল সুদের সূত্র কি? পি গুণন আর গুণন টি বাই 100 সমান সমান আই। দেখো পি কত দেওয়া আছে? 1200 টাকা দেওয়া আছে। সময় কত দেওয়া আছে? 3 বছর। আর দেওয়া নেই, আর এর মান বের করতে হবে বাই 100। তার মানে 1200 টাকা 3 বছরে 1560 টাকা হচ্ছে। তার মানে সুদ কত হচ্ছে? 360 টাকা। কারণ 1200 টাকা 3 বছরে 1560 টাকা হচ্ছে, তার মানে সুদ কত পাওয়া যাচ্ছে? 360 টাকা পাওয়া যাচ্ছে। শূন্য শূন্য কাটবো, 12 360 কবারে কাটবে? 30 বারে। 3 কে 3, 30 কবারে 10 বারে। তো আর এর মান পেলাম আমরা 10%। প্রশ্নতে বলেছে সরল সুদের একই হারে কত বছরে 800 টাকা? একই হারে মানে সুদের একই হারে, তার মানে 10% সুদেই কত টাকা? 800 টাকা 10% সুদে কত বছরের টাইমে 1120, মানে কত সুদ বাড়ছে? কত হবে সুদ? 320 টাকা হবে। শূন্য শূন্য কাটবো, শূন্য শূন্য কাটবো, শূন্য শূন্য কাটবো, 8 কে 8 4 বার, তার মানে 4 বছরে হবে। নেক্সট প্রশ্ন, সময় শুরু। সময় শেষ। দেখো বলেছে শিবম 12 কিমি ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে তার বাড়ি থেকে পার্কে যায়। শিবম কি করছে? শিবমের এটা বাড়ি। শিবম বাড়ি থেকে 12 কিমি ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কি করছে? পার্কে যাচ্ছে। এটা হলো গার্ডেন, ঠিক আছে? পার্কে যাচ্ছে কত কিমি? 12 কিমি ঘন্টা বেগে, এবং 6 কিমি ঘন্টা বেগে আবার ফিরে আসছে। 12 কিমি বেগে যাচ্ছে পার্কে, আর 6 কিমি ঘন্টা বেগে ফিরে আসছে, বাড়ি ফিরে আসছে, বাড়িতে ফিরে আসে। যদি শিবম যাত্রা শেষ করতে মোট 6 ঘন্টা সময় নেই, যদি শিবম যাত্রা শেষ করতে মোট 6 ঘন্টা সময় নেই, ঠিক আছে, 6 ঘন্টা সময় নেই, তবে শিবমের বাড়ি এবং পার্কের মধ্যে দূরত্ব কত? দেখো এটার ট্রিক হলো এক্স গুণন ওয়াই। টোটাল টাইম দেওয়া থাকলে এক্স প্লাস ওয়াই হবে আর গুণন টাইম। আর যদি পার্থক্য দেওয়া থাকে সময়ের, তাহলে এখানে মাইনাস হবে, এক্স মাইনাস ওয়াই। তো এক্স কত দেওয়া আছে? 12। ওয়াই কত দেওয়া আছে? 6 কিমি। এক্স প্লাস ওয়াই যোগ করলে কত হবে? 18। আর টাইম দেওয়া আছে 6 ঘন্টা। এবার দেখো 6 কে 6 18 কবারে? 3 বারে। 3 কে 3 12 কবারে? 4 বারে। 4 কে, এটা হলো ডিস্টেন্স সমান সমান, ঠিক আছে? ডিস্টেন্স সমান সমান এক্স গুণন ওয়াই বাই এক্স প্লাস ওয়াই গুণন টি। এবার 4 কে 6 দ্বিগুণ করলে কত হবে? 24। সঠিক উত্তর হবে অপশন 3, 24 কিলোমিটার। নেক্সট প্রশ্ন, সময় শুরু। দেখো এই টাইপের প্রশ্ন কি করে সলভ করব? প্রথমে আমরা ভিতরের, ঠিক আছে, ভেতরের কি করব? ভেতরের রুটের মানটা বের করব। তো দেখো রুটের মধ্যে কি আছে? প্রথম বন্ধনী 20/4। প্রথমে ভাগের কাজ করব। 20কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 5। তারপরে কার কাজ করব? যোগের। 5 আর 12 যোগ করলে কত হবে? 17। তারপরে কার কাজ করব? বিয়োগের। 1 বিয়োগ কত হবে? 16। তার মানে এই রুট থেকে কত বেরাবে? এই রুট থেকে বেরাবে 16। রুট 16 ফরি 4 বেরাবে, কারণ 16 আছে, 4 বেরাবে। 4টা এখানে চলে আসবে। এবার 5 আর 4 যোগ করলে কত হবে? 9। এবার এই রুট থেকে, এই স্কোয়ার রুট থেকে 9-এর বর্গমূল করলে কত বেরাবে? 3। তাহলে 22 আর 3 যোগ করলে কত হবে? 25। 25 থেকে কত বেরাবে? 5। অপশন 3। নেক্সট প্রশ্ন, সময় শুরু।
যদি এক্স ওয়াই সমান সমান 16, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 32 হয়, তবে এক্স প্লাস ওয়াই এর মান কত হবে? দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 32 দেওয়া আছে, এক্স গুণন ওয়াই সমান 16 দেওয়া আছে, আর এক্স প্লাস ওয়াই এর মান জিজ্ঞেস করেছে। তো আমরা কি সূত্র প্রয়োগ করব? এ প্লাস বি হোল স্কোয়ারের, মানে এক্সকে এ আর ওয়াইকে বি ধরবো। তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তো এখানে এক্স এক্স দেওয়া আছে, তো এক্স প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। এবার দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান কত দেওয়া আছে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান দেওয়া আছে 32। দেখো আমি ভালোভাবে লিখছি আবার। আমরা এই সূত্রটা প্রয়োগ করব, এক্স প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। এক্স প্লাস ওয়াই স্কোয়ার সমান কত দেওয়া আছে? 32। 2xy, এক্স ওয়াই সমান কত দেওয়া আছে? 16। 32 আর 2কে 16 দ্বিগুণ করলে 32, 32 32 যোগ করলে কত হয়? 64। আর কি আছে? এক্স প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 64। তো এটা স্কোয়ার রুট করবো, কত বেরাবে? এক্স প্লাস ওয়াই সমান সমান কত বেরাবে? 8 বেরাবে। সঠিক উত্তর হবে অপশন 3। নেক্সট প্রশ্ন, সময় শুরু। সময় শেষ। দেখো, প্রশ্নতে বলেছে এ কোনো ব্যবসায় 12,000 টাকা 8 মাসের জন্য এবং বি 16,000 টাকা কিছু সময়ের জন্য বিনিয়োগ করার ফলে যদি এ ও বি এর লাভাংশ সমান হয়ে থাকে, তবে কত সময়কালের জন্য বি বিনিয়োগ করেছিল? দেখো, এটা অংশীদারি কারবার চ্যাপ্টারে অঙ্ক আছে। অংশীদারি কারবার চ্যাপ্টারে অঙ্কের সূত্র হলো মূলধন গুণন সময় সমান সমান কি লাভ। তো দেখো, এ কোনো ব্যবসায় কত টাকা? 12,000 টাকা মূলধন বিনিয়োগ করছে, সময় কত? 8 মাস। তার মানে 12কে 8 দিয়ে গুণ করব, কারণ মূলধন গুণন সময় করলে কী পাবো? লাভ পাবো। এবার বি কী করছে? 16,000 টাকা কিছু সময়ের জন্য, তার মানে আমরা সময় জানি না, তো সময়কে আমরা এক্স ধরবো। এবার কি বলেছে? বিনিয়োগ করার ফলে যদি এ ও বি এর লাভাংশ সমান হয়ে থাকে, লাভাংশ মানে কি? লাভ সমান হয়ে থাকে, মানে এও 1 আর বিও 1 পাই। এবার কী করবো? শূন্য শূন্য কাটবো, 8কে 8 16 2 বারে, 2কে 2 12 6 বারে। তো 6x সমান 1/1, এক্সকে 1 দিয়ে গুণ করবো 1x, আর এককে 6 দিয়ে গুণ করবো 6। তার মানে এক্সের মান কত পেলাম? 6। ঠিক আছে, 6 মাস পেলাম এক্সের মান। তার মানে বি 6 মাসের জন্য বিনিয়োগ করেছিল ব্যবসাতে 16,000 টাকা। নেক্সট প্রশ্ন, সময় শুরু। সময় শেষ। দেখো, প্রশ্নতে বলেছে এ বি এর থেকে 50% বেশি দক্ষ। এ আছে, বি আছে, সি আছে। এ বি এর থেকে 50% বেশি দক্ষ, মানে বি যদি 100 হয় তাহলে এ হবে 150, কারণ 50% বেশি দক্ষ। এবার বি আবার সি এর থেকে 25% কম দক্ষ, তার মানে সি যদি 100 হয় তাহলে বি কত হবে? 75। এবার এটাকে আমরা কেটে ছোটো করে নেব, 50কে 50 3 বারে, আর 50কে 50 2 বারে, 25কে 25 3 বারে, 25কে 25 4 বারে। তো দেখো, তার মানে 2 আছে,
আর সি এর সামনে জায়গা খালি আছে মানে এই 2টা বসে যাবে, আর 3-এর সামনে জায়গা খালি যাবে, 3 বসে যাবে। গুণ করলে কত হচ্ছে 9, এটা গুণ করলে হচ্ছে 6, আর এটা গুণ করলে হচ্ছে 8। প্রশ্নতে বলছে যদি তারা মোট আয় 6,900 টাকা করে তাহলে বি এর আয় কত খুঁজুন। দেখো রেশিওতে তাদের মোট আয় কত হচ্ছে, 9 আর 6 যোগ করলে 15, 15 8 যোগ করলে কত হচ্ছে 23। তাদের রেশিওতে মোট আয় হচ্ছে 23 টাকা, কিন্তু টাকাতে মোট আয় হচ্ছে 6,900 টাকা। এক রেশিওর মান কত পাবো, 300 টাকা। প্রশ্নতে বলে তাহলে বি এর আয় কত, বি এর আয় কত হয় 6 রেশিও, এক রেশিওর মান 300 টাকা, 6 রেশিওর মান কত হবে 1800 টাকা। নেক্সট প্রশ্ন শেষ, 20টা প্রশ্ন আমি সলভ করালাম। 20-র মধ্যে কে কত পেলে কমেন্ট করে জানাও। আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।